মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী রাসূল, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই কোরআন যে আল্লাহর কিতাব, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাহলে আজকে আমরা সুযোগ পাইছি কিছু ডাইরেক্ট কোরআন কারিমের, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? এখানে আমার বাপ দাদার গীত গাইলে তো হবে না, সেখানে আল্লাহ পাকের কোরআন থেকে আমরা ডাইরেক্ট কিছু কথা শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখান। কয়েকজন হাত তুলছে, রাজি নাই না বুঝে নাই। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলি আমিন। প্রিয় ভাইরা, এই ডাইরেক্ট কথাগুলি শুনতে হলে ডাইরেক্ট কোরআন কারিমের দিকে মন মানসিকতা মনোনিবেশ পোষণ করা দরকার আছে নাকি নাই? আমরা ডাইরেক্ট কোরআন কারিমের জন্য নিজেরা প্রস্তুত আছেন তো? আছেন তো ইনশাল্লাহ? আমি অসুস্থ মানুষ, বাঙ্গাসুরে মৌলভী ছোট হুজুর। ঢোলের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায়, অনেক লম্বা আওয়াজ হয়, মনে হয় ঢোলের ভিতরে কিছু না কিছু লুকায়িত আছে, নাইলে এত আওয়াজ হয় কোত্থেকে? কিন্তু কাছে গিয়ে যখন ঢোলের পর্দাটা ছেড়বেন তখন দেখবেন যে বাইর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। জোরে বলেন ঠিক না? সদরঘাটে কেউ থাকলে রাগটা করবেন না তো প্রিয় ভাইরা আমার? প্রিয় ভাইরা, আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো, বয়ান শুনবো। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাই। কার কাছে? আল্লাহ পাকের কাছে। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين صدق الله العظيم। কোরআনুল কারীমের তাফসির মাহফিল যেহেতু, এই জন্য আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে অল্প সময়ে কিছু আলোচনা, কিছু বয়ান আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলে নাম কি? সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা হলো 83, রুকুর সংখ্যা হলো 17। আমরা সেই সূরার 20, 21 এবং 22 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। প্রিয় ভাইরা আমার, সেই আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কথা থাকলে লিখে দেন কাগজে। প্রিয় ভাইরা আমার, আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে, আমার মতো নগণ্য গোলামকে কথাগুলি বলার তৌফিক দান করুন, রহম করুন, বলি আমিন। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, তাফসিরুল কোরআন, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? এই সূরার ভিতরে একটা ঘটনা আছে, একজন শহীদের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আপনারা তো জানেন প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে, মন থেকে, দিল থেকে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বিনিময়ে রব্বুল আলামিন তার নামায় আমলে 10 খতম কোরআনুল কারীমের সওয়াব লিখে দেন। কয় খতম? আবার সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা আছে নাকি নাই? সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, আল্লাহর নবীজি বলেছেন 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, সূরা ইখলাসের আগেই কিন্তু আরেকটা সূরা আছে, ওটার নাম সূরা লাহাব। সূরা লাহাব, এই সূরা লাহাব যদি কেউ তেলাওয়াত করে, তার আলাদা কোনো সওয়াব নাই। কোরআনুল কারীমের আয়াত হিসাবে যতটুকু সওয়াব পাওয়া যাবে, অক্ষরে অক্ষরে যেখান থেকে তেলাওয়াত করেন, অক্ষরে অক্ষরে 10 করে সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আর আসতে বলেন, তিনি কে?
প্রিয় ভাইরা আমার, কিন্তু সূরা ইখলাস 3বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, কিন্তু সূরা লাহাব 1বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব হয়। এমন কোন হাদিস কি আপনারা শুনছেন? শুনেন নাই। কারণটা কি? কারণটা হলো সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো ইসলাম বিরোধী আবু লাহাব, ঠিক কিনা কোন? ইসলাম বিরোধী আবু লাহাব। এজন্য তাদের বিষয়ে আলোচনা করলে আলাদা কোনো ফজিলত পাওয়া যাবে না, কোনো সওয়াব নাই। এজন্য ইসলাম বিরোধী শাসক যারা ছিল বিগত 15 বছর 16 বছর আমরা দেখেছি কোরআন থেকে ডাইরেক্ট কোনো কথা আমরা বলতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি ওই জালেম শাসকদেরকে নিয়ে যদি আমরা আলোচনা করি সওয়াব তো পাওয়া যাবেই না। জোরে বলেন ঠিক কিনা? তবে জালেম শাসকের বিরোধিতা করতে গিয়া যারা আলোচনা করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10 করে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য সূরা ইখলাস পড়লে সওয়াব বেশি। কারণ কি? সূরা ইখলাসের আলোচ্য বিষয় হলো আল্লাহ। কে? আলোচ্য বিষয় হলো রব্বুল আলামিন, আল্লাহ। আর সূরা ইয়াসিন 1বার পড়লে 10 খতমের সওয়াব হয়। কোরআনুল কারীমের এর থেকে দামি সূরা কি আরেকটা আছে? জোরে বলেন না, আছে নাকি? দামি সূরা তো আরেকটা নাই। প্রিয় ভাইরা আমার, দামি সূরা তো আরেকটা নাই। কেন দামি? কারণ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক শহীদদের আলোচনা করেছেন, যেই শহীদদের 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের জালেমেরা দিল্লিতে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা সাইদি ঠিক কথাই বলেছিলেন, ঠিক কথাই বলেছিলেন। গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবা না, বেশি নাচানাচি করবা না। যদি গাছের আগায় উঠে বেশি লাফালাফি করো, নাচানাচি করো, তাহলে 12 কোটি গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে নাকি পড়ে নাই? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পেয়েছে মনে হয়, কারণ আমাদের বাংলাদেশের ইন্দুরগুলো এত খারাপ না যে বিরাট বড় গর্ত করে জালিমদেরকে আশ্রয় দেবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইঁদুরগুলো এত বেশি খারাপ না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইন্দুরের গর্তেও যেহেতু জায়গা পায় নাই, কুকুরের গর্ত, শিয়ালের গর্ত যেহেতু জায়গা পায় নাই, বাঘের গর্তে যেহেতু জায়গা পায় নাই, সাপের গর্তে যেহেতু জায়গা পায় নাই, তাহলে বোঝা গেল বাংলার জমিনের ইঁদুর, বাংলার জমিনের বাঘ, বাংলার জমিনের কুকুর, বাংলার জমিনের সাপ সব ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে আছে, জালেমদেরকে জায়গা দেয় না। আপনারা ইসলামের পক্ষে আছেন নাকি নাই? আরেকবার রক্ত সাগর হবে বাংলার জমিনে। আমরা আল্লাহ পাকের কোরআনকে সংসদ ভবনে দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। নারে তাকবীর। যুব সমাজ কি এখানে নাই? দেখি কারা কারা একটু যুবক আছে, আমি দেখতে চাই। বগুড়ার যুবকদের খালি দই খায় নাকি সাহসও আছে? বগুড়ার যুবকদের সাহস আছে নাকি নাই? যুবক কারা একটু হাত তুলে আমাকে দেখান। আমি বলছি যুবকদেরকে হাত তুলতে। একজন বুড়া মেয়ে হাত তুলছে, ওই যে বয়স হবে 93 বছর। আমি যুবকদেরকে হাত তুলতে বললে যদি বুড়া মেয়েরা হাত তুলে, আমার কাছে তো মনে হয় বুড়া মেয়ে আরেকখান বিয়ে করতে চায়। যেরকম ঠিক কিনা? না, এটা ঠিক না। আসল কথা হলো কোরআনুল কারীমের, বলছি না আজকে ডাইরেক্ট অ্যাকশন হবে, বলছি না, বলি নাই? ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনা শুনে শুনে ওই দিন প্রিয় ভাইয়েরা আমার, ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শোনার কারণে শরীরটা দেখতে বুড়া হইলেও ইমানটাকে যিনি যুবক বানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন চাঁদপুরে গেছিলাম মাহফিল করতে। সেখানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন ভাই ছিলেন। তিনি এসে দেখলেন আমি ওয়াজ আলোচনা বয়ান শুরু করেছি। তিনি আয়সা আমাকে বলেন যে হুজুর, আপনি যতক্ষণ ওয়াজ করেন ততক্ষণ আমি বসে থাকবো। একবারে 1.5 ঘন্টা বসেছিল।
কমিটি চাইছিল হুজুর মন্ত্রী সাহেব মনে আসছে একটু কথা বলে চলে যাবে। মন্ত্রী সাহেব এসেই বলতেছে, আমি রাস্তার কিনার থেকে ওয়াজ শুনতে শুনতে এসেছি, আমার কাছে মনে হয়েছে শহীদ আল্লামা সাঈদীর কণ্ঠ বাজতেছে, আজকে যতক্ষণ ওয়াজ চলে আমি শুনেই যাব। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? কারো কোনো কষ্ট হবে নাকি বেশি? আমি বড় জোর 1 ঘন্টা কথা বলবো, কারো কোনো কষ্ট হবে মনে হয়? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা একজনও উঠবেন না, অতিথিরা রয়েছেন, আপনারা অতিথিদের কথা শুনবেন, কমিটির কথা শুনবেন। রাজি আছেন নাকি নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরা ইয়াসিনটা নাজিল হয় কখন আপনারা জানেন কিনা? শহীদের ঘটনাটা কখন নাজিল হয়? যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফের বেদিনের 14 গোষ্ঠীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢুকাইছিল। কোথায় ঢুকাইছিল বলেন? জেলখানায় ঢুকাইছিল। ভিতরে কোরআন আছে কেন এই অপরাধে? আপনারা বলেন তো দেখি বুদ্ধি করে, আবু জাহেল সূরার বুদ্ধি বেশি নাকি আল্লাহর বুদ্ধি বেশি? বুদ্ধি বেশি কার? আল্লাহ পাকের বুদ্ধি। বুদ্ধির একটা নমুনা দেখেন, একটা নমুনা আপনাদেরকে দেখাই। এই যে কোরআনটা আমাদের হাতে আছে, কাগজে লেখা আছে না ভাই? কোথায় লেখা আছে কোরআন? কাগজে লেখা আছে, ভালো করে খেয়াল করেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন কোরআনটা নাজিল হয়েছিল, তখন কি কাগজে না কলবে? জোরে বলেন না কোথায়? তাওরাত, জাবুর, ইনজিলের মতো কাগজে নাজিল হয় নাই। কারণ কাগজে নাজিল না হওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের কোরআনের প্রতি একটা অভিযোগ ছিল, অথবা আগুন দিয়া জ্বালায়া দেবে। বলেন ঠিক কিনা? কোরআন ছিনতাই করে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এমন জায়গায় নাজিল করে দিলাম ছিনতাই করা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলেন। রব্বুল আলামিন তখন জবাব দিয়া দিলেন, দেখেন কি জবাব দিলেন, ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। সুবহানাল্লাহ বলেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত কি মোল্লার না আল্লাহ? জোরে কোন না কার? আল্লাহ পাকের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে যদি আমি কাগজের ভিতরে নাজিল করে দিতাম, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা এটাকে ছিনতাই করে নিয়ে যেত, অথবা রদবদল করে ফেলতো, নিজের মন মোতাবেক যা আছে তা রাখতো, আর নিজের দল মতের বিরুদ্ধে যা আছে সবগুলো পরিবর্তন করে ফেলতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ভাই কষ্ট হবে না তো বেশি? প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ? এবার নাজিল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কলবে। জোরে বলেন না কয় কলবে? এক কলবে নাজিল হয়ে গেল। সেখান থেকে কাগজ কলম কিচ্ছু লাগে নাই, সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। এরপরে তাবিন, তাবিন, এক অন্তর থেকে আরেক অন্তরে ট্রান্সফার হতে হতে গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় 26 কোটির মতো কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন না কয় কোটি? সারা পৃথিবীতে। আর বাংলার জমিনে প্রায় 26 লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলা যায় না? ও ইসলাম বিরোধীরা, স্বৈরাচারীরা, জালিম শাসকেরা, তাহলে কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জনকে জেলখানার ভিতরে ঢুকাবা, কয়জনকে ফাঁসির দড়িতে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তোমাদের তাম পৃথিবীর ফাঁসির দড়িগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদের আর আমাদের কল্লা দেওয়া শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবার জীবন দেব। রাজি আছেন নাকি নাই? তো হাত উঁচু করে যুবকরা স্লোগান দিয়ে দেখাও, নারে তাকবীর। যুবকরা স্লোগান পারো না? দাও স্লোগান দাও।
প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাটা এমন বিপদের সময় আল্লাহ পাক নাজিল করলেন। সাহাবায়ে কেরামদেরকে মারা হচ্ছে, তাবিনদের, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হচ্ছে। এই সূরার শহীদের ঘটনা নাজিল করে আল্লাহ পাক জানাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, দেখাইয়া দিলেন এই দিন না, আরো দিন আছে। যিনি দিন ফিরিয়ে দিলেন তিনি কে? আল্লাহ পাক। রাগটা করতেছেন না তো ভাইরা আমার? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? প্রিয় ভাইরা আমার, কোন ঘটনা নাজিল করলেন? কয়েক লাইনের ছোট্ট একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক নাজিল করে দিলেন। সেই ঘটনাটা দেখেন, একটু খেয়াল করেন। এই ঘটনাটা হলো এমন একজন শহীদের ঘটনা, যে একজন শহীদ গোটা একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে সে শহীদ হয়েছে। তার মৃত্যুর আগে আগে আল্লাহ পাক জান্নাত দেখাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা কি মৃত্যুর আগে জান্নাত দেখতে চান? ব্যস্ত দেখে মরবেন। কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কবুল করুন বলি আমিন। সবাই হাত তোলেন, সবাই সবাই। ব্যস্ত দেখে আমরা মরতে চাই, আল্লাহ যেন ব্যস্ত দেখাইয়া দেয় বলি আমিন। হাদিস শরীফে এসেছে, জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাত দেখাইয়া তারপরে দুনিয়া থেকে মৃত্যু দান করে। আর জাহান্নামী মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় দুনিয়া থেকে জাহান্নাম দেখাইয়া এরপরে মৃত্যু দান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন নাকি আসবেন না? আবার আসবেন, সিরিয়াতে নামবেন। এই জন্য সিরিয়া অলরেডি রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই 1971 সাল থেকে বাশার আল আসাদ তার বাবা দুইজনে মিলে 2024 সাল পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিল, কিন্তু এখন আর ক্ষমতা ধরে রাখতে পারে নাই। ফুটুস হয়ে গেছে ক্ষমতা। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ এখন আগের জায়গায় নাই। জোরে বলেন না আছে? আগের জায়গায় এখন নাই। আমি যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি 2006 সালে, তখন আমাকে একজন মিশরি মুরব্বী জিজ্ঞেস করলো, মোহাম্মদ মিনাই বেলাদিন আন আর ফ্রম, তোমার বাড়ি কই? তখন আমি বললাম যে আনামিন দৌলতে বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। তখন সে মাথার না জাকি দিল আর বলল, ফেইন দা বাংলাদেশ, মানে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কোথায়? ওরা নামও জানে না, চিনেও না। তখন আমি বললাম যে বাংলাদেশ তাকাও আলা জানিবিল হিন্দ, বাংলাদেশের অবস্থান হলো ইন্ডিয়ার পাশে। তখন কয়, ও বুঝছি, তোমরা না আগে পাকিস্তানি ছিলা? আমার বলতেছে তোমরা না আগে কি ছিলা? তোমরা আগে পাকিস্তান ছিলা? আমি বললাম হ্যাঁ, আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বাংলাদেশকে ওইভাবে পরিচয় দেওয়া লাগে না, কারণ বাংলাদেশের ছাত্র আন্দোলন গোটা বিশ্বে এখন মডেল রূপ ধারণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার ছাত্রী সমাজ, বাংলার মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি স্কুলের ছাত্ররা যা খেলা দেখাইছে, বিশ্ব সেই খেলা দেখা পাগল পার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের বগুড়াতে হয় নাই? বগুড়াতে জীবন দেয় নাই? বগুড়াতে রক্ত ঝরে নাই? সেই রক্তের বিনিময়ে আল্লাহ পাক জালিমদেরকে এমন বিপদে ফেলাইছে। আচ্ছা, বিপদ আপদ মুসিবতে পড়লে ভাই একটা দোয়া আছে না? এই দোয়াটার নাম কি? দোয়া ইউনুস। বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা এখন দোয়া পড়ি, দোয়াটার নাম। কিন্তু ওরা যে এত বিপদে পড়ছে, কপাল এত খারাপ, কপালে দোয়া ইউনুসও নাই। কেন কপালে দোয়া ইউনুস নাই বুঝেন নাকি? বুঝেন না কেন তো কপালে দোয়া ইউনুস নাই? কারণ ওদের পতন হইতে দেরি আছে। এদের পতন হওয়ার আগে আগে আল্লাহ পাক যেই লোকটাকে ক্ষমতায় বসাইয়া দিয়েছেন, ওই লোকটার নামও ডক্টর ইউনুস। জোরে বলেন ঠিক কিনা? কারণ দোয়া ইউনুস বললে ইউনুস শব্দের কারণে এদের কলিজা কামড় মারে, চিল্লায় এখন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে কেন? প্রিয় ভাইয়েরা আমার, আছেন আপনারা নাকি নাই? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পর গোটা দুনিয়া তিনি পরিচালনা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দুনিয়াতে ছিলেন, তার সদর দপ্তর ছিল, সংসদ ভবন ছিল, রাষ্ট্রীয় অফিস ছিল ফিলিস্তিন। যেই ফিলিস্তিনের মসজিদটা এখন ইহুদির বাচ্চারা দখল করে রেখেছে।
জোরে বলেন ঠিক কিনা? কারণ ইহুদিরা জানে ঈসা আলাইহিস সালাম আসবেন, মসজিদ দখল করবেন, গোটা দুনিয়া কালেমার পতাকা উড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তারা তো এটা জানে, এই জন্য তারা এটা দখল করে রেখেছে। কিন্তু আপনারা বলেন তারা কি ধরে রাখতে পারবে? জোরে বলেন না, তারা কি ধরে রাখতে পারবে? ভারতকে আমরা বলতে চাই, ভারত তোমরা মসজিদ ভাঙতেছো, দেখছেন না ইন্টারনেটে? ভারতে মসজিদ ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে। প্রত্যেকটা মসজিদের নিচে নাকি তাদের মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন নাউজুবিল্লাহ। মসজিদ ভাঙতেছে, মুসলমানদেরকে মারতেছে। আমার মনে হয় গাজওয়াতুল হিন্দ, যেটার কথা আমার আপনার নবীজি বলে গেছেন, সেই হিন্দের যুদ্ধের সময় এসেছে। যদি ডাক দেওয়া হয় কাফের বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বগুড়া থেকে কিছু মুজাহিদ পাওয়া যাবে কিনা? যাবে নাকি যাবে না? প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গায় এখন মুজাহিদে ভরা, আলহামদুলিল্লাহ বলেন না? বাংলাদেশের ছাত্ররা, ছাত্র সমাজ, যুব সমাজ, তারপরে মুরব্বী তো আছে। মুরব্বী আমি মাহফিলে মুরব্বী শব্দটা বলতে চাই না। কারণ কি? কারণ মুরব্বী এখন ভাইরাল। মুরব্বী এখন কি? মুরব্বী ভাইরাল। মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? ওই মুরব্বী হুজুরের বাড়ি আর আমার জন্মস্থান পাশাপাশি গ্রাম, কুমিল্লায়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার মুরব্বীও দরকার, আমার যুবকও। হাতের আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুল কয়টা? জোরে বলেন না কয়টা? এখানে মুরব্বী বৃদ্ধ কয়টা আর যুবক কয়টা? যুবক কয়টা? বৃদ্ধ মুরব্বী কয়টা? এবার যুবকরা যদি মনে মনে ভাবে যে বৃদ্ধ মুরব্বী বুড়া হয়ে গেছে, মুরব্বী বাদ, বুড়া মা বাদ, বুড়া বাবা বাদ, বৃদ্ধ যুবক, তারপরে বৃদ্ধ বুড়া হয়ে গেছে, ওরা বাদ। এবার যুবকেরা কে আঙ্গুল দিয়ে কিছু কাম করতে পারবে? এক চিমটে লবণ ধরতে পারবে, রাইফেল চালাইতে পারবে, লাঠি ধরতে পারবে, খালি পারবে গুতাগুতি করতে। যেরকম ঠিক কিনা? কিন্তু এবার বুড়া মিয়ারে ছেড়ে দেন, দেখছেন? এবার বৃদ্ধকে ছেড়ে দেন, মুরব্বীকে ছেড়ে দেন। এবার মুরব্বী আর যুবক একসাথে মিলে খাবার খাওয়া যায়, কাজ করা যায়, প্রয়োজনে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, লড়াই করা যায়। জোরে বলেন ঠিক কিনা? গত সপ্তাহে মাহফিল ছিল গাইবান্ধা। কোথায় ছিল? গাইবান্ধার আগের সাবেক এমপি মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের বাড়িতে। নাম শুনছেন না? মাওলানা আব্দুল আজিজ ভাই বাংলাদেশের মানুষ, কবর হলো ইন্ডিয়ায়। কবর কোথায়? ইন্ডিয়ায়। আমি ওনার কবর জিয়ারত করেছি, মাহফিলে গেছিলাম ইন্ডিয়ায়। তো দেখেন, সেখানে আমি বলছিলাম যে ভাই আপনাদের জেলার নাম কি? কইছে হুজুর আমাদের জেলার নাম গাইবান্ধা। বলে গাই মানে কি? ভাই গাবি। গাই মানে কি? গাই মানে তো গাবি। তা আমি বললাম যে এই গরু আর কত জীবন, গরু আর বান্ধিয়ে রাখবেন? গরু ছেড়ে দেন, গাবি ছেড়ে দেন, গাবি বান্ধিয়ে রাখিয়েন না। গাবি ছেড়ে দেন, গরু ছেড়ে দেন। গাবি আর গরুর পরিবর্তে যারা ইসলামের কথা বলবে তাদেরকে আজ থেকে বান্ধা হবে। জোরে বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গে ইসলাম বিরোধীকে বাঁধতে হবে। রাজি আছেন নাকি নাই? আমাদের বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী ইসলামী শক্তি, সাথে আছে জাতীয়তাবাদী শক্তি, দুই শক্তি মিলে বাংলার জমিনে শান্তি কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মিলেমিশে আমরা কাজ করব। দুই হাত, হাত কয় হাত? এক হাতে ইসলামী শক্তি আর এক হাতে দেশ এর প্রেমিক, স্বাধীনতার অতন্ত্র প্রহরী জাতীয়তাবাদী শক্তি। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। জোরে বলেন ঠিক না ভাই? বাংলাদেশে 3টা মাদ্রাসা সরকারি হয়েছিল। কার আমলে জানেন? কোন কার আমলে কে করছিল? কোন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ পাক এই মাদ্রাসাগুলি সরকারি করার কারণে তার কবরকে বেহেশতের বাগান বানায় দিন বলে আমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া মুস্তাফাবি আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, সিলেট আলিয়া মাদ্রাসা, এই 3টা আলিয়া মাদ্রাসা তিনি সরকারি করে গেছেন। এরপরে কত সরকার আইলো আর গেল, কেউ একটা মাদ্রাসাও সরকারি করতে পারে নাই। সেই দিন আমি ইয়াকে বলেছিলাম, সাবেক শিক্ষামন্ত্রী, নাম করা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তিনি কেন্দ্রীয় কমিটির লোক ডক্টর এহসানুল হক মিলন ভাই। মিলন ভাইকে পাশে বসাই আমি বলছিলাম যে ভাই কিছু দাবি দাবার কথা বলি, রাগটা করবেন না তো?
কই হুজুর বলেন, আজকে আসছি, ঢাকা থেকে আসছি, আমি শুধু আপনার কথা শুনবো। আমি বললাম যে ভাই, যদি আপনারা ক্ষমতায় যান, আল্লাহ যদি ক্ষমতায় নেয়, 64 জেলায় কমপক্ষে 64টা মাদ্রাসা সরকারি করবেন তো ইনশাল্লাহ? উনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আমার শক্তি অনুযায়ী যতদূর চেষ্টা করার, আমি পার্লামেন্টে এই দাবি আপনার পক্ষ থেকে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ। বলেন। আমি বললাম যে ভাই, আপনার আমলেই তো, ভাই বলি রাগ করেন না তো? কইছে না হুজুর, আপনি তো আমার ভাই, আমি আপনার ভাই। আলহামদুলিল্লাহ। মন মানসিকতা অনেক বড়। যাদের মন মানসিকতা অনেক বড়, তাদেরকে আল্লাহ জায়গায় জায়গায় বড় বানায় এবং বড় সম্মান দেয়, ঠিক না ভাই? আল্লাহ যে বড় জায়গায় নিছে, তখন আমি বললাম যে ভাই, আমি আপনার আমলের ছাত্র। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, তখন আপনি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, সারা বাংলাদেশে কোথাও একটা নকল হইতে আপনি দেন নাই। আপনি হেলিকপ্টারে ঘুরেছেন, পরীক্ষার হলগুলি সেন্টারে আপনি গিয়েছেন, আপনারা চলে গেলেন, এবার বিসিএস এর প্রশ্ন আউট। জোরে বলেন ঠিক কিনা? যে লোক আউট করলো, সে আবার বলতেছে প্রশ্ন আউট করে লক্ষ কোটি কোটি টাকা কামাই করে আমি এগুলি মসজিদ মাদ্রাসায় দান করছি। নাউজুবিল্লাহ কবেন না? পাগল ছাগল আর কাকে বলে এবার চিন্তা করেন, কত বড় মাথা খারাপ হয়েছে, পাগলের মাথা খারাপ। চুরি করে ডাকাতি করে আইনা কেউ যদি দান খয়রাত করে, সওয়াব হয় না গুনাহ হয়? এক লোক ঘুরতেছিল রাস্তায় রাস্তায় কুরবানি ঈদের আগের দিন, আরেক বন্ধু জিজ্ঞেস করছে, ভাই তুমি যে এই কুরবানি ঈদ আগামীকালকে রাস্তা রাস্তায় ঘুরতেছো, চেহারার মধ্যে অনেক টেনশনের ছাপ দেখা যায়, ব্যাপারটা কি? কইছে ভাই, আগামীকালকে কুরবানি ঈদ, বউ বাচ্চা আছে, নাতিপতি আছে, এখন তো আমার পকেটে পুঁজি নাই, আমি কুরবানি দেবো কেমনে, এই টেনশনে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি। কইছে ভাই, ওই যে জমিনে দেখা যায় কত গরু ঘাস খাচ্ছে, কোনো মালিক টালিক নাই, কেউ দেখবে না, তুমি চুপচাপ ওখান থেকে একটা গরু আইনা চুপচাপ কুরবানি করে দিবা, তাই তো হয়ে গেল। কইছে ভাই, অন্যের গরু আমি যে আনবো তো পাপ হবে না, আমার গুনাহ হবে না? কই গুনাহ তো অবশ্যই হবে, তবে আমার কাছে একটা সূত্র আছে। কই কি? আমার কাছে সূত্র যেটা, এই সূত্রটা হলো এই যে চুরি করে এনে তুমি যে চুরি করে আনবা, গুনাহ তো হবে, পাপ তো হবে, আবার যে ঈদের দিনে আল্লাহর নামে জবাহ করবা, কুরবানি করবা, সেখানে তো একটা সওয়াব হবে। এই কুরবানির সওয়াব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, মাঝখান দিয়ে গোস্ত খাবা ফাও। কথা বুঝেন? নাউজুবিল্লাহ কবেন না? এরকম ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ, তারপরে চুরি করে আয় না, দান খয়রাত করলে সওয়াব হয় না গুনাহ হয়? কোন তো জোরে বলেন না, সওয়াব হয় না গুনাহ হয়? হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবীজি বলেন, ইন্নাল্লাহা তাহুরুন লা ইয়াকবালু ইল্লা তাহুরা, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো মাল গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর ফিলিস্তিনে, সেখান থেকে তিনি 2 জন রাসূল পাঠাইয়া দিলেন। কয়জন? সব কথা আমাকে দিয়া না বলাইয়া আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, হুহা করবেন, রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, 2 জন রাসূল তিনি পাঠাইয়া দিলেন, তোমরা সিরিয়াতে যাও, গিয়ে দাওয়াত দাও। কার? আল্লাহর দাওয়াত দাও। তারা সিরিয়া শহরে ঢুকতেছে, ছোট্ট ঘটনা দেখেন, শহীদের ঘটনা। তারা সিরিয়া শহরে ঢুকতেছে, ঢুকতেই দেখে একটা গরিব মানুষ গাছ কাটে, চেয়ার টেবিল ফার্নিচার তৈরি করে কোন রকম বিক্রি করে সংসার কোন রকম তার চলে। কাছে গিয়ে নবীরা দেখলেন যে সামনে পড়লো গরিব মানুষ, এই গরিব বেচারার এই সবার আগে কালিমার দাওয়াতটা দেই। কারণ কালিমার দাওয়াত সবার আগে গ্রহণ করলো কারা? ধনীরা না গরিবেরা? 71 সালে জীবন যারা বেশি দিল, তাদের মধ্যে বেশিরভাগ কারা? ধনীরা না গরিবেরা? 2024 সালে যারা জীবন দিল, বেশিরভাগ কারা? ধনীরা না গরিবেরা? আপনাদের উত্তরবঙ্গের সন্তান আবু সাঈদ, আল্লাহু আকবার বলেন না? আপনারা কি ব্যাপারটা সহজ মনে করেছেন? এইভাবে করে রাইফেলের সামনে নিজের বুক পেতে দিল। তার কাছে কি তার জীবনের কোনো মায়া ছিল না? তার মা বাবার মায়া ছিল না? সব মায়া পরিত্যাগ করে জালিমকে উৎখাত করার জন্য বুক পেতে দিয়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ আবু সাঈদের কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দাও, আমিন। জোরে বলি আমিন। তার এই দৃশ্য যখন গোটা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে, যুব সমাজকে আর ছাত্র সমাজকে আর ঘরের মধ্যে বাঁধেও রাখা যায় নাই।
জোরে বলেন ঠিক না ভাই? জোরে বলেন ঠিক না? সে কি ধনীর সন্তান না গরিবের সন্তান? কারণ অধিকাংশ ধনীদের অবস্থা হলো এই, ধনী রাগ করবেন না, অধিকাংশ ধনীদের অবস্থা হলো এই, তারা কি করে জানেন? তারা জালিম শাসকের সাথে আতাত করে ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, আয়কর ফাঁকি দেয়, তারপরে জালিমদের সাথে আতাত করে বিজনেস ব্যবসা বাণিজ্য ঠিক রাখে, আর গরিবদের উপরে জুলুম করে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো অধিকাংশ কাদের? অধিকাংশ ধনীদের নেচার হলো এরকম। আর গরিবরা অধিকাংশ দৌড়ে আসে ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন না? যেমন দেখেন আপনাদের এই এলাকায় অনেক গরিব মানুষ আসে নাকি নাই? যুবক ভাইরা চলে আসো, অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছে। যুবক ভাইরা আসো, আগামীকালকে তো এখানে আর মাহফিল থাকবে না, আগামীকাল তোমারে কেউ ডাক দেবে না। আমি মুসাফির মানুষ, সুদূর কুমিল্লা বাড়ি, থাকি ঢাকায় নারায়ণগঞ্জ সীমান্ত এলাকায়, অনেক দূরের থেকে এসেছি, সারাদিন জার্নি করে করে কষ্ট করে এসেছি। যদি আমার একটা দুঃখের কথা, কষ্টের কথা তোমার কানে গিয়ে বাজে, যদি আমল করো, এমন হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ তোমার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা বসে যান, আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, যদি এমন হয় আপনাদের এলাকায় মানুষ মারা যায় নাকি যায় না বলেন? মানুষ মারা যায় না ভাই? রাতের 2টা বাজে 3টা বাজে একজন মারা গেল, আশেপাশে অনেক চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। পাশের থেকে সবার আগে যে লোকটা দৌড়ে আসে পাশের বাড়ি থেকে, ওই লোকটা কি ধনী লোকটা না গরিব মানুষ? অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায়? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই লোকটা গরিব মানুষ, দৌড়ে এসে গেছে, এসে তাকে সান্ত্বনা দিচ্ছে আর কানে কানে বলতেছে, ভাই আপনার বাবা যে মারা গেছে, সবাই তো একদিন মরতে হবে। আচ্ছা আপনি বলেন আপনার বাবার কবরটা কোন জায়গায় খনন করবেন, জায়গাটা একটু দেখাইয়া দেন, আমরা কবরটা খুঁড়ে দেই। তারা কি টাকা নেয়? তারা কি পয়সা নেয়? বিনা পয়সায় দৌড়ে এলো, বিনা পয়সায় কবর খুঁড়ে দিল। এরপরে দুঃখের বিষয় হলো সত্য, খাবার দাবার, বিবাহ শাদী, আচার অনুষ্ঠান যখন হয়, তখন বাছাই করে করে ধনীরা দাওয়াত পায়, ওই গরিব লোকগুলো দাওয়াত পায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, অন্যের জমিনে কাজ করে, অন্যের বাসা বাড়িতে কাজ করে, বিল্ডিং এর সিকিউরিটি গার্ড, তারপরে ভ্যান গাড়ি চালায়, এরকম গরিব মানুষ বোধহয় বগুড়ায় নাই? আছে নাকি নাই? গেল প্যাসেঞ্জাররা গেল ভ্যান গাড়িতে চড়বে অথবা রিক্সায় চড়বে, অথবা বাড়িওয়ালা বাড়ি থেকে নামলো, নিচে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনারা বলেন কয়টা বাড়িওয়ালা আছে তার বাড়ির সিকিউরিটি গার্ডকে কি সালাম দেয়? সত্য কথা বলবেন। বাড়িওয়ালা বড় লোক মানুষ, সিকিউরিটি গার্ড গরিব মানুষ, তাকে কি সালাম দেয়? তাকে সালাম দেয় না। রিক্সা দেখলে, ভ্যান দেখলে ওই ভ্যান বলে ডাক দেয়, ওই খালি বলে ডাক দেয়, ভাই বলে ডাক দেয় না, সালামও দেয় না। কারণটা কি বলেন তো? কারণটা হইল ওই বেচারা গরিব মানুষ, সে হইল 10 তলার মালিক, সে হইল গাছতলার মালিক। গরিব হওয়ার কারণে কি পায় না? সালামটাও পেল না। ভাইরা আপনারা কি জানেন ইসলাম আগে গ্রহণ করলো ধনীরা না গরিবেরা? ধনীরা ইসলাম গ্রহণ করলো, গরিবেরা ইসলাম গ্রহণ করলো। আবার জান্নাতে নবীজির সাথে আগে যারা যাবে তারাও কি ধনী না গরিব? তারাও গরিবরা। সুবহানাল্লাহ বলেন না? 500 বছর আগে আল্লাহ পাক গরিবদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 2জন লোক, 2জন নবী সিরিয়া শহরে ঢুকবে, ঢুকতেই দেখে একটা গরিব মানুষ কাজ টাজ করে, ফার্নিচার বিক্রি করে কোন রকম জীবনযাপন পরিচালনা করে। ভাই তোমার নাম কি? আমার নাম হইলো হাবিব। কি করো? কই যে মিস্ত্রি করে কোন রকম জীবনযাপন চালাই। আজ থেকে প্রায় 3000 3500 বছর আগের ঘটনা। কই যে ভাই তোমার ধর্ম কি? কই দেখো পাশে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, আমি মূর্তি পূজা করি, এটাই আমার ধর্ম। ভাই শরীরের দিকে তাকায় দেখে গোটা শরীর পছন্দ ধরেছে, কীড়া পড়েছে, পোকা ধরেছে, কুষ্ঠরোগে আক্রান্ত। ভাই তোমার শরীরে কি? কই যে প্রায় তাফসির আদ-দুররুল মানসুরের ভিতরে এসেছে,
40-50 বছর যাবৎ আমি কুষ্ঠরোগে আক্রান্ত এই মূর্তিটারে কত দুধ কলা খাওয়ালাম, কত সেজদা করলাম, কত প্রসাদ খাওয়ালাম, কত মিষ্টি খাওয়ালাম, বললাম মূর্তি আমার রোগ ভালো করো। আপনারা বলেন মূর্তি কি রোগ ভালো করতে পারে? 40-50 বছর চেষ্টা করলাম, মূর্তি আমার রোগ ভালো করতে পারে নাই। এবার নবীরা বললেন আমাদের কাছে এখান কালেমা আছে, যদি কালেমাটা গ্রহণ করো তোমার গায়ে হাত বুলাবো, আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করতে দেরি হবে, শরীর ভালো হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাই নাকি? কইছে হ্যাঁ। তাহলে আর দেরি নাই, কই হাত দাও। নবীরা কালেমা পড়ে দেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল, নূরের আলোতে চকচক করতেছে। এবার কাঠমিস্ত্রি বেচারা খুশি হইল, খুশি হইয়া দৌড় মারলো মূর্তির দিকে, যাইয়া মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আসার। তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? 50 বছর মিষ্টি খাইলি, আমার রূপ ভালো করতে পারলি না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ওরা মূর্তি চিনতে ভুল করেছে। দেশের মোড়ে মোড়ে, রাস্তার জায়গায় জায়গায়, সেনানিবাসের ভিতরে, বিডিআর ক্যাম্প, বিজিবি ক্যাম্পের ভিতরে, জায়গায় জায়গায়, রাস্তার মোড়ে মোড়ে আব্বার মূর্তি ছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল কিনা? তোমরা মূর্তি চিনতে ভুল করেছ, কিন্তু আমার দেশের কুকুরগুলো, কুত্তাগুলো মূর্তি চিনতে ভুল করে না। ঠিক কিনা গো? হিন্দুরা তাদের পূজার জন্য তাদের মন্দিরে হাজারো মূর্তি রাখো, ইসলাম বাধা দেয় না। জোরে বলেন ঠিক কিনা ভাই? আপনারা জানেন না, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসার দেশ, যেখানে পাশাপাশি মন্দির, পাশাপাশি মসজিদ। সুবহানাল্লাহ। এই মন্দির মসজিদের বাধা দেয় না, মসজিদ মন্দিরকে বাধা। এরকম একটা দেশ, আর তারা বাইরে থেকে ষড়যন্ত্র করে, আর মাঝে মাঝে মিস কল মারে, আর বলতেছে তোমরা অ্যালার্ট থাকো, আমি চট করে ঢুকে যাব। কারবার দেখছেন? চট করে ঢুকে যাবা। বাংলাদেশের শহীদ আবু সাইদের উত্তরসূরিরা রেডি আছে নাকি নাই? তোমরা রেডি আছো নাকি নাই? চট করে ঢুকবে, খপ করে ধরে ফেলবো। ঠিক কিনা গো? এখন আর আগের দিন নাই রে নাতি, কি জানি বলে, এরপর লাইনটা কি? আগের দিন নাই রে নাতি, কি জানি এরকম করে করে গুড় খাইতি। কথা কোন ঠিক কিনা? এরকম আগের দিন আর এখন নাই, সব কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। যেরকম ঠিক না ভাই? আপনাদের এলাকায় কুকুর আছে না ভাই? কুকুর, কুকুর আপনারা কুকুর বলেন না কুত্তা বলেন? সত্যি করে কোন ভাই, আপনারা কি কোন? কুকুর না কুত্তা? আচ্ছা, কুকুর আর কুত্তার মধ্যে পার্থক্যটা কি একটু কোন তো আমারে? পারবেন বলতে? পারবেন না? আমি যেখানে জন্মগ্রহণ করছি কুমিল্লা এলাকায়, সেই এলাকায় মানুষের মেজাজ যখন ভালো থাকে তখন মানুষেরা বলে কুকুর, আর মেজাজ যখন খারাপ থাকে 532, তখন তারা কি বলে? আমার মনে হয় বগুড়ার অবস্থাও এর ব্যতিক্রম না। কুত্তায় তো মূর্তি চিনল, ওরা মূর্তিও চিনল না। যেরকম ঠিক কিনা? এখন আপনি রাস্তার কিনারে একটা মূর্তি থুইয়া আপনি চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান, বিভিন্ন কাজে চলে যান, কুকুর একটা কোত্থেকে আসবে, আশেপাশে কোনো কুত্তা ছিল না, কোত্থেকে একটা আসে, আইসা একটা ঠ্যাং উঠে এরকম সেলুট মারে। দেখছেন আপনারা? ঠ্যাং উঠাইয়া সেলুট মারে, আর মাঝখান দিয়া ইঞ্জিন স্টার্ট করে দেয়। জানেন না কি জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমাদের নবীজির কাছে এক যুবক এসে হাজির হয়ে গেছে, কান্দের মধ্যে একটা ভাঙ্গা মূর্তি। নবী জিজ্ঞেস করলেন, মিয়া যুবক, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? কই যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার একটা খোদা, এই খোদারে নিয়ে আমি যখন যেখানে যাই, রাস্তাঘাটে চলাফেরা করি, সেখানে খোদারে নিয়ে যাই, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, খোদা যাতে আমার বিপদ থেকে বাঁচায়। তো রাস্তা দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে পেটের মধ্যে চাপ এলো, টয়লেটে, ওয়াশরুমে, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম, ওইটা তো নাপাক জায়গা, ওই জায়গায় তো খোদাকে নিয়ে যাওয়া উচিত হবে না। কাজেই খোদাকে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। খোদার মাথা থেকে শুরু করে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো রহমত বরকতের পানি টানি হবে।
খোদার শরীরে হাত দিলাম, হাত দিয়ে হাত ভিজাইয়া এবার জিব্বায় লাগাইয়া চাটতে লাগলাম, খাইতে লাগলাম। দেখি এত দুর্গন্ধ আর ঝাঁঝালু বিশ্রী ব্যাপার। মনে মনে ভাবলাম, বরকত রহমতের পানি যদি হয় এরকম দুর্গন্ধ হবে কেন? এদিক সেদিক তাকালাম, ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ জাগলো মনে। এদিক সেদিক তাকায় দেখলাম কুকুর একটা হেঁটে যাচ্ছে আর তার নিচের থেকে টপ টপ করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। কোন বরকতের পানি এটা? নিজেরে কুত্তার পেশাব দিয়া নিজেরে বাঁচাইতে পারিস নাই, আমারে বাঁচাবি কেমনে? মেজাজটা বড় খারাপ হয়ে গেল। ঠ্যাং ধরে মারলাম এক আসার। তুই কি একটা খোদা নাকি একটা বেহুদা? ভাঙ্গিয়া খোদা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই ভাঙ্গা খোদা ঠ্যাং ঠুং নিয়া আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। তো নবী জিজ্ঞেস করলেন যে, হাদিস শরীফ আসছে, সাহাবায়ে কেরাম বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে আমরা যতবার হাসতে দেখেছি ততবার দেখেছি তিনি হেসেছেন, মুস্কি হেসেছেন, দাঁত মুবারক কখনো দেখা যায় নাই। কিন্তু এই একদিন যুবকের মূর্তি ভাঙ্গার কাহিনী শুইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছিলেন। হেসে দেওয়ার কারণে কি হয়েছিল জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক বিকশিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুনতেছেন নাকি আপনারা? শুনতেছেন নাকি শুনেন না? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীজি বললেন, যুবক আমার কাছে কেন এসেছো তোমার ভাঙ্গা খোদারে নিয়া? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিগুলোর দুর্বলতা, অক্ষমতা, দীনতা, হীনতা, অসারতা আমার কাছে ধরা পড়েছে। আমি বুঝতে পেরেছি এই মূর্তিগুলো কুকুরের পেশাব থেকে যে নিজেরে বাঁচাইতে পারে না, সে আমাকে দুনিয়া এবং আখিরাতে বিপদ থেকে বাঁচাইতে পারবে না। এই মূর্তি খোদা আমি মানি না। আমি আসল খোদার সন্ধানে বেরিয়ে গিয়েছি। আমি শুনেছি আপনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আপনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আপনি আপনার পক্ষ থেকে ইসলামের কালেমা শিক্ষা দীক্ষা আপনি আমারে পড়াইয়া দেন, আমি ইসলামের শিক্ষা গ্রহণ করতে চাই। নবীজি বলেন, যুবক হাত দাও। হাতে হাত দিয়া হুজুর বললেন, যুবক তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।